সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ওমপাড়া নামক একটি জায়গায়। আপনি যখন ঢাকা শহরের বিভিন্ন রাস্তায় কিংবা বিভিন্ন শহরের বিভিন্ন হাইওয়েতে চলাফেরা করবেন, দেখবেন অনেক জায়গায় লেখা আছে দুর্ঘটনা প্রবণ এরিয়া। আমার মনে হয় এই একটি জায়গা যেখানে লেখা উচিত ডাকাতি প্রবণ এরিয়া। কয়েকদিন পরই এই রাস্তাটিতে ঘটছে বড় ধরনের ডাকাতি এবং দুর্ধর্ষ ডাকাতি। এখানকার স্থানীয় মানুষজন বলছে তারাও আতঙ্কিত। এখানে কয়েকদিন পরই শোনা যায় ডাকাতির ঘটনা। এখানে যারা নিয়মিত যাতায়াত করেন তারা থাকে আতঙ্কে। কয়েকদিন আগে ঠিক এমন একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা যায় যে বড় বড় রামদা এবং স্থানীয় বিভিন্ন অস্ত্র নিয়ে হামলা করা হচ্ছে একটি গাড়িতে। কথা হচ্ছে এই সমস্যার সমাধান কোথায়, এভাবে কতদিন চলবে? দর্শক মণ্ডলী, চলুন আজকে এ বিষয় নিয়ে কথা বলি। ডাকাত শব্দটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেই পাইরেটস অফ ক্যারিবিয়ান সিরিজের ভয়াবহ ডাকাত দলের কথা। বাংলাদেশেও রয়েছে ডাকাতির বেশ কিছু বড়সড় গ্রুপ। বাংলাদেশের কিছু এরিয়াও রয়েছে ডাকাতির জন্য বিখ্যাত কিংবা কুখ্যাত। তবে বর্তমান সময়ে ইদানিংকালে কিছু ডাকাতির ঘটনা ঘটেছে যা খুবই ভয়াবহ, লোমহর্ষক। দর্শক, এই দৃশ্যগুলো খেয়াল করুন। হঠাৎ করেই বাংলাদেশের হাইওয়ে ও এক্সপ্রেসওয়েতে বেড়েছে ডাকাতি। সাধারণত রাতে চলাচলকারী বিভিন্ন দূরপাল্লার পরিবহনে ডাকাতি বেশি হয়। এসব ডাকাতরা যাত্রীদের মালপত্র, টাকা পয়সা, গহনা ইত্যাদি অস্ত্রের মুখে ছিনিয়ে নেয়। তবে এখানেই শেষ না, যাত্রীদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও মেরে ফেলার ঘটনাও ঘটছে অহরহ। সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া কিছু ডাকাতের ঘটনা দেখলে গা ছমছম করে ওঠে, অবাক লাগে। এরাও মানুষ। এদের কারণেই এখন অনেকেই রাতে কোথাও যাওয়া বন্ধ করে দিয়েছে। মানুষ যাত্রাপথে সামান্য রাত হলেই ভয় পায়। এটি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। বলা হয়ে থাকে বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও আধুনিক এই রাস্তা। ব্যস্ততম এই পথেই রয়েছে পদ্মা সেতু। এই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে এখন প্রায় ঘটছে ডাকাতির ঘটনা। কিছুদিন আগে এই এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের ওমপাড়া নামক স্থানে একটি ভয়াবহ ডাকাতির চেষ্টার ঘটনা ঘটে, যার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। এই ভিডিও দেখার পরে জনমনে আতঙ্ক তৈরি হয়। ভোররাতে মাওয়া থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কার মুন্সিগঞ্জের ওমপাড়া নামক স্থানে আসলে সেখানে আগে থেকে ফেলে রাখা গাছের টুকরা দেখতে পায় চালক তৎক্ষণাৎ দ্রুত গতিতে ব্যাক গিয়ারে পেছনে চলে আসে। বেশ কয়েক কিলোমিটার এভাবে গাড়ি চালিয়ে এই যাত্রায় রক্ষা পান সবাই। মূলত চালকের দক্ষতা নেই, বেঁচে যান গাড়ির ভেতরের সবাই। সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও প্রচারের পর বেশ আলোড়ন সৃষ্টি হয়। আমরা সরেজমিনে পুরো বিষয়টি দেখতে গিয়েছিলাম ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের ওমপাড়া। এটি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ওমপাড়া নামক একটি জায়গা যেখানে প্রতিনিয়ত ডাকাতি হয়। দর্শক মণ্ডলী, কিছুদিন আগে আপনারা দেখেছেন যে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় রাস্তার ঠিক এই পয়েন্টে ডাকাতি হয় এবং ডাকাতরা ঠিক এমন একটি জায়গায় রাস্তায় ব্যারিকেড দিয়ে আটকে দেয়। আপনাদেরকে যদি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি, এখনও সেই গাছগুলো এখানে পড়ে আছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গাছের ডাল এবং কলা গাছের বিভিন্ন খণ্ড পড়ে আছে। মূলত এই গাছগুলোকে, এই খণ্ডগুলোকে তারা রাস্তার উপর ফেলে
তারপরে রাস্তাটিকে ব্লক করে দেয় এবং এমনভাবে ব্লক করে যেন রাস্তায় রাতে গাড়ি থামাতে মানুষ বাধ্য হয় এবং তারপরে হয় দুর্ধর্ষ ডাকাতি। শুধুমাত্র এই যে মাওয়া এক্সপ্রেসওয়েতে এমনটি হয় তা না, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ডাকাতি অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। ঠিক এভাবেই রাস্তায় রাতে ব্যারিকেড দিয়ে প্রতিনিয়ত হচ্ছে ডাকাতি। স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারলাম এই ডাকাতি চেষ্টার ভিডিও ভাইরাল হয়েছে বলেই সবাই এটা নিয়ে কথা বলছে, কিন্তু এমন ঘটনা এখানে প্রতিনিয়ত ঘটছে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের কয়েকটি পয়েন্ট রয়েছে যেখানে ডাকাতির জন্য কুখ্যাত, আর এসব স্থানে আসলেই মানুষ ভয় পায়। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ডাকাতি প্রবল এলাকাগুলো হচ্ছে মুন্সিগঞ্জের ওমপাড়া, শ্রীনগর, আবদুল্লাপুর, ষোলঘর, হাসারা মাস্টারবাড়ি, কুচিয়ামোড়, মাতবরকান্দি ও বন্দরখোলা। ভাই, আপনি তো এই এলাকার বাসিন্দা। জি, আচ্ছা, শুনলাম এই জায়গাটায় প্রায় নাকি এরকম বড় বড় ডাকাতি হয়, যেমন 2 দিন আগে একটা ঘটলো। আমি শুনছি, আমি এটা তো দেখি না, আর এত রাত্রে বাইর হই না। শুনি যে মাঝে মধ্যে যায় ডাকাতি হয়, অটো নিয়ে যায়, এই ধরনের শুনতাছি। ওই ওই বাস স্ট্যান্ড থেকে নিয়ে এই পর্যন্ত এই দিয়ে এই এরিয়ার ভিতরে হয় জিনিসটা, একটুই জানি। এটা সাধারণত রাতে বেশি। এটা রাত্রে 3টা 2:30, এই যখন যেটা যায়, যেই দান্দায় থাকে আর এই দান্দা মতন কোন সময় করে এটা তো জানি না। আপনাদের এখানে আশেপাশে কোনো পুলিশ ফাঁড়ি দেখলাম না, কোনো পুলিশ কি এখানে রাতে টহল দেয় না, কাজ করে না? ওরা টল দেয় রাত্রে, ওই 10টা মাঝে মধ্যে আসে যায়, এদিকক্ষণ এদিকক্ষণ তৈরি যায়, এটা আমরা জানি না। কিন্তু সময় তো আর যায় না, তারা রানিং অবস্থায় যায়, কখন ওই যে সাইলেন্ট বাজায়, এটা শুনি মাঝে মধ্যে। কিন্তু পুলিশ স্ট্যান্ড বাই যায় থাকে না ওই জায়গায়। আবার রাত্রে মাঝে মধ্যে দেয়, ভোর রাইতে ওই আর একটা চেকপোস্ট দেয়, কয়টা বাজে এটা জানি না, ওই যে বাস স্ট্যান্ডের ওখানে। আপনার কি মনে হয় যে কি করলে এখানে ডাকাতি কমতে পারে? এটা নিরাপত্তার দরকার, এটা পুলিশ রানিং থাকতে বড় টাইম, যেমন আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে এই যে একজন পুলিশ একটা ঘূর্ণা দিতে পারে এতটুকু সময়ের মধ্যে, তেলে যে কোনো সময় ধরতে পারবে। আচ্ছা, আপনার কি মনে হয় যে এই ডাকাতিগুলো কারা করে, এই যে এলাকার লোকজনই তো করে? না, এটা আমি বলতে পারবো না, কারণ ভালো মন্দ সব জায়গায় মিলেই আছে, এটা আমি বলতে পারবো না। যেটা আমি চোখে দেখি না সেটা আমি বলতে পারবো না। তা আমার দৃঢ় বিশ্বাস এত বড় ডাকাতি এলাকার মানুষও করে না। এতটুকু আমার যতটুকু আমার জানার এতটুকু। ভাই, আপনি তো এখানে নিয়মিত গাড়ি চালান এবং স্থানীয় মনে হচ্ছে। না, স্থানীয় না, ভাড়াটিয়া গাড়ি চালাই নিয়মিত। এখানে ডাকাতি হয় মাঝে মাঝে এই জায়গায়, গাড়ি নিয়ে যায়, আপনার মানুষকে মারি হালাত হয়ে জায়গা। এই মানে কিছুদিন পর খবর পাওয়া যায়। আমি রাত করে গাড়ি চালাই না, ভয়ে রাত করে চালাই না, দিন গাড়ি চালাই শুধু। সাধারণত রাতে হয়? হ্যাঁ, বেশিরভাগ সন্ধ্যার পরে হয় আর কি ঘটনা। আপনার কি মনে হয় যে এই ডাকাতি কারা করে? সেটা তো বলতে পারবো না, কিন্তু আপনার যারা করে এদের কাজ তো ভালো না, এদের ধরিয়ে শাস্তি দেওয়া উচিত। বড়ও হয় সকাল করে, মাছ চালাকেও ধরে, যারা মাছের ব্যবসা করে না এদেরকেও ধরে নিয়ে যায়, টাকা পয়সা গাড়ি নাই কেন নাই ছাড়া বলতে পারবো না, দেখি নাই যে কিন্তু গাড়ি নিয়ে যায়, বাস্তব। আচ্ছা, কি করলে এই ডাকাতি দূর হতে পারে আপনার কি মনে হয়? কেন নেওয়া দরকার সরকারের, প্রতিটা লোকের পেছনে পুলিশের টহল বাড়াতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, সার্জন দিতে হবে, নাই তো এখন। আচ্ছা, আপনারা তো এখানকার স্থানীয়, আচ্ছা, আপনাদের এই জায়গাটাতে প্রায় নাকি ডাকাতি হয় রাতে, শুনেছেন? হ্যাঁ হ্যাঁ শুনেছি। আপনাদেরও তো ভয় লাগে মনে হয়? জি অবশ্যই। আচ্ছা, কি মনে হয় যে এই ডাকাতিগুলো কারা করে? হয়তো বা সেটা তো জানা নাই, মানে কোথা থেকে আসে, মানে অনেক লোক আসে, 8-10 জনের বেশি আসে, আইসা রাত্রে জঙ্গলে বসে থাকে, দেখা যায় 10টা বা 12টা বাজে কোনো গাড়ি বা কোনো মিশুক, যে কোনো গাড়ি আসুক না কেন, সেই গাড়িতে তারা অ্যাটাক করে। এটাই মানে এখন আমরা অনেক দিন চেষ্টা করেছি, দেখছি, কিন্তু খোঁজ পাইনি এখনো। আচ্ছা, আপনারা স্থানীয় মানুষ যারা আছেন তারা এদেরকে ধরে ফেলতে পারেন না কোনোভাবে? আমরা চেষ্টা করেছিলাম, কিছুদিন আসছিলাম দেখার জন্য, কিন্তু আমরা যখনই আসি তখনই পাই না। হয়তোবা তারা কোনো খবর পেয়ে চলে যায় বা জানতে পারে যে আমরা হয়তোবা তাদের করছি, এরকমই একটা কিছু। আমরা যখন আসি তখন পাই না তাদের। আচ্ছা, এখানে আশেপাশে কোনো পুলিশ ফাঁড়ি বা হাইওয়ে পুলিশ নাই? জি না, আসছে বলতে শ্রীনগর এমনি রাস্তা দিয়ে পুলিশ যায় আসে, মানে পার্মানেন্ট এখানে কোনো পুলিশ আসে না। এটা প্রায় অনেক মানুষই শুনতেছে যে এখানে অনেক দিন যাবত এইসব কাহিনী হইতাছে বা হয়, যেমন গাড়ি চুরি বা কোনো গাড়িতে কোনো যাত্রী গেলে আটক হয়, এরকম রাত্রে অনেক দৌড়ান খায়, বা আমগো এলাকার মানুষও রাত্রে এখান দিয়ে বাইর হইতে চায় না, কোনো গাড়ি আসতে চায় না বেশি রাত হলেই।
ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আপনারা কি মনে করেন যে আসলে কি ব্যবস্থা নিলে ডাকাতিটা বন্ধ হতে পারে? আমার মনে হয় যদি প্রশাসন একটু ভালোভাবে আমাদের এদিকে দৃষ্টি আকর্ষণ করে, মানে ওনারা যদি ঘন ঘন এদিকে আসা যাওয়া করে, তাহলে হয়তো বা ধরা পড়তেও পারে। কারণ আমাদের স্থানীয় লোকেরাও তো সাহস নেই যে ডাকাতের সাথে মারে, কারণ ওদের কাছে অনেক অস্ত্রবাজি থাকে যেগুলো আমাদের কাছে নাই। তো আমরা স্থানীয় ওদের সামনে সামনে দাঁড়ানোর ক্ষমতাও রাখি না। যে প্রশাসন যদি আমাদের সাহায্য করে এদিকে আসা যাওয়া করে, হয়তো বা আমাদের যানবাহনে বাসা যাওয়া অনেকটা ভালো হয়। মানে রাতে যদি বেশি বেশি টহল দেয় এবং পুলিশ থাকে তাহলে হয়তো ডাকাতিটা কমতে পারে। আমাদের রাত করে আসা যাওয়ার পথে অনেক ঝামেলা হয়, অটো মিশু কিছু আসতে চায় না, আমাদের আসা যাওয়ার পথে অনেক ঝামেলা। আমাদের অনেক লোকজন আছে সিনিয়র কাজকর্ম করেন, ওনাদের আসতে অনেক ভয় কাজ করে, যেমন অটো আসতে চায় না, বুঝেন নাই, এই আর কি। রাতে অটো আসতে চায় না না। ভয়ে। ভয় আসতে চায় না। আমার অবাক লাগে এত গুরুত্বপূর্ণ একটি সড়ক, অথচ এখান থেকে চলাচলকারী মানুষের জীবনের নিরাপত্তা নিয়ে ভাববার কেউ নেই, কিছু নেই। সুন্দর রাস্তা করে কি হবে যদি মানুষের জীবনের নিরাপত্তা আমরা না দিতে পারি? এত বড় এক্সপ্রেসওয়েতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই, সিসিটিভি ক্যামেরা নেই বললেই চলে, যা আছে তাও অকেজো, আর দূরত্ব অনুযায়ী নেই পর্যাপ্ত পুলিশের টহল কিংবা পুলিশ ফাঁড়ি। দর্শক মণ্ডলী, ওমপাড়া ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের এমন একটি জায়গা যেখানে দিনে হাঁটতেই অনেকটা ভয় লাগে। আপনি যদি এই এরিয়া দিয়ে গাড়ি চালিয়ে যান তাহলে দিনে দুপুরে ডাকাত এসে অস্ত্র ঠেকিয়ে আপনার যদি সর্বস্ব লুটে নেয় তাতেও করার কিছু নেই। কারণ আমি পুরো এরিয়া ঘুরে দেখলাম, 10 কিলোমিটার সামনে এবং 10 কিলোমিটার পেছনে আপনি যেখানেই যাবেন কোনো একটা পুলিশের নজরদারি এখানে আছে বলে মনে হয় না। আশেপাশে কোনো ফাঁড়ি নেই, কোনো টহল পুলিশ নেই, হাইওয়ে পুলিশ নেই, কোনো পুলিশই আজকে সারাদিনে আমার চোখে পড়লো না। আমি ঠিক জানি না এই যদি অবস্থা হয় তাহলে জনগণের নিরাপত্তা কোথায়? আর ডাকাতদের অভয়ারণ্য তো এভাবেই তৈরি হয় নাকি? এই রাস্তায় নাকি খুব ঘন ঘন রাতে ডাকাতি হয়। তো ডাকাতি হয় এটা আমরা শুনি প্যাসেঞ্জারের মুখ থেকে, কিন্তু আমার চোখে এখনো পড়ে নাই, আমি এখনো ডাকাতের কবলে পড়ি নাই। আপনি রাতে চালান না? না, আমি রাতে চালাই না, আমি দিনের 8টা-9টার দিকে গাড়ি বাইর করি। কারণ যারা ওই যে ভোর রাতে গাড়ি বাইর করে তারা হয়তো ডাকাতের কবলে পড়ছে। ডাকাত থেকে বাঁচার উপায় কি বলেন তো? এই ডাকাত থেকে বাঁচার উপায় একমাত্র মনে করেন দেখা গেছে এখানে নিয়মিত প্রশাসন যদি একটু টল দেয় তাহলে হয়তো দেখা গেছে ডাকাতিটা একটু নিয়ন্ত্রণে কমে যেতে পারে। সকালে মাছ আনতে চান না, যদি যায় তাকে ধরে, কয়েকবার এখানে হয়েছে, ধরছে। হ্যাঁ, টাকা পয়সা লয়ে জায়গা। আপনি তো এখানকার স্থানীয় মনে হয় এবং নিয়মিত গাড়ি চালান। জি ভাই, জি, আমরা শুনলাম যে এই রাস্তায় নাকি প্রায় রাতে ডাকাতি হয়। অবশ্যই ডাকাইতে হয়, গাড়ি চিন্তা হয়, অটো লয়ে যায়, মাইরা ফেলায় চাক্কুদা। কিরকম বলেন তো? এটা আয়সা প্যাসেঞ্জার সাইজে আসে, আয়সা একটু ফাঁক জায়গা পাইলেই চাক্কু ধরে, কয় চাবি দে, চাক্কু ধরে নাইলে সুই মারে, জুস খাওয়ায় জোর কইরা, খাওয়ায় লয়ে জায়গা ফালায় দিয়া। আমার একটা গাড়ি লয়ে গেছে, 19 দিন চালাইছি, 1,70,000 টাকা লইছিলাম, 19 দিন চালাইছি, জোর করে দইরা চৌধুরী রুটে লয়ে গেছে আমার থেকে। কিভাবে নিল? এই যে জোর করে জুস খাওয়াইছে, পেট্রো পরে ঘুমায় পড়ছি, 4 দিন জ্ঞান হারা হয়ে গেছিলাম, 4 দিন। দেখলেন যে আপনার গাড়ি নাই? পরে আমি হসপিটাল থেকে যেয়ে আমার ওয়াইফে যে আমার গাড়ি কো, মানে স্টক করুম মনে করে কয় গাড়ি আছে বাইতে, পরে বাইতে শুনি যে এই ঘটনা। এরকম হরহ হইতেছে দাদা এইসব কাহিনী। আপনার কি মনে হয় যে এই কাহিনীগুলো কারা করে জানেন? কাহিনীগুলি চালতি পাড়া লোকেরা করে ম্যাক্সিমাম, আর ওই যে চৌধুরী রুটের এলাকার টেউটখালি লোকেরা করে বেশিরভাগ। আর আছে তন্তরের কিছু লোক, এদিন ধরছিলাম কয়েকটারে, 2টারে জবাই করে হালাইছে কাইটা, পাবলিকের দুইটা জবাই। আমি চাই এগুলো জবাই করে হালাক। এই যে একটা বড় সমস্যা, রাত বিরাত চলা যায় না, এলাকার মানুষের সমস্যা হয়, আপনাদের গাড়ি চালাতে সমস্যা হয়, এটা সমাধান কোথায়? সমাধান এটা দাদা আইনের লোকেরাও করে না, কিছু করে না। পুলিশের হাতে সম্পূর্ণ করলে ওরা কিছু টাকা খায় ছেড়ে দেয়। আইনের লোক এত খারাপ হয়ে গেছে এখন। আপনি বলতে চাচ্ছেন যে এদেরকে ধরতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, তাহলে হয়তো এদেরকে দেখে মানুষ শিক্ষা পাবে। শিখবো এগুলি দৃষ্টান্তমূলক শাস্তি হইলে অনেকেই যে ভয় পাইবো, আর নেক্সট টাইমে আর চুরি ডাকাতি করার কোনো টেনশন থাকবে না ওদের। তবে আপনাদেরকে একটা ভালো খবর দিতে পারি, মন্দের ভালো। এই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সেই 6 ডাকাতদের মধ্যে 5 জনকে ধরে ফেলেছে আমাদের পুলিশ। নিজস্ব তৎপরতা ও প্রযুক্তি ব্যবহার করে তাদের ধরা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন পুলিশের
ওসি। এটা আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি এবং এই সংক্রান্তে যে ভিডিওটা ভাইরাল হয়েছে, এই ভাইরাল ভিডিওটাকে আমরা তথ্য প্রযুক্তির সহায়তা নিই। জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে, জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে জেলা টিম তারা এই বিষয়ে কাজ করছে এবং চলমান আছে। তবে ইতিমধ্যে শুনতে পেরেছি যে এই বিষয়ে কয়েকজনকে আটক করা হয়েছে। এলাকাবাসী বলছিল যে পুলিশের টহল এখানে খুবই কম। হ্যাঁ, আমাদের আসলে দেখেন, আমাদের 30 কিলোমিটার রাস্তা, 30 কিলোমিটার রাস্তায় আমাদের টহলকারী 2টা, আমরা 2টা টহলকারী ডে এবং নাইটে আমরা করি। আমাদের লোকবল মাত্র 30 জন। এই 30 জনে দিয়ে আমাদের থানার সিকিউরিটি পাহারা, আমাদের বিভিন্ন জনের সাক্ষী দিতে যায়, ছুটিতে যায়, টহল ডিউটি করে দিনের বেলা এবং রাত্রেবেলা। এই বিষয়গুলো আমরা অব্যাহত রেখেছি। তবে সম্প্রতিকালে যে ঈদ উপলক্ষে সব জায়গায় কিছুটা ক্রাইম বাড়ে, সেক্ষেত্রে আমরা সতর্ক রয়েছি। আমাদেরকে মাননীয় পুলিশ সুপার মহোদয় 15 জন অতিরিক্ত ফোর্স দিয়েছে। সেক্ষেত্রে আমরা টহল ইতিমধ্যে গতকালকে থেকে আমরা একটা বৃদ্ধি করেছি। আমাদের টহল এখন 3টা বৃদ্ধি হয়েছে। আর জেলা পুলিশের টহলও আমাদের হাইওয়ে পুলিশের সঙ্গে সমন্বয় করে আমরা কাজ করছি। আশা করছি এটা সামনের দিকে আর হবে না। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ঢাকামুখী সার্ভিস লেনে একটা প্রাইভেট কারকে আটকে ডাকাতি করার চেষ্টা করেছে। প্রাইভেট কারের চালকের দক্ষতায় ওই ডাকাতিটা সংঘটিত হতে পারে নাই। যে প্রাইভেট কারের চালক যখন দেখেছে রাস্তায় প্রতিবন্ধকতা আছে, তখন সে তার উপস্থিত বুদ্ধিতে সাথে সাথে এই গাড়িটি ব্যাক গিয়ারে চলে আসে। নিকটবর্তী আমাদের পুলিশ ছিল, পুলিশের শরণাপন্ন হয়। সাথে সাথে পুলিশ সহ এই প্রাইভেট কারের ড্রাইভার এবং যাত্রীরা ঘটনাস্থলে যায়, গিয়ে ডাকাত দলকে পায়নি। পরবর্তীতে আমরা এই ভিডিও দেখে এবং খবর পেয়ে আমাদের বিশ্বস্ত সোর্স এবং বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে এই ডাকাত দলকে শনাক্ত করার চেষ্টা করি এবং শনাক্ত করতে পারি। পরবর্তীতে গত রাত্রে আমরা অভিযান চালিয়ে কেরানীগঞ্জ মডেল থানা এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা থেকে গত রাত্রে আমরা যে 6 জন ছিল তার মধ্যে 5 জনকে গ্রেফতার করতে সক্ষম। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন, এটা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এটা যেই বাদী হয় আপনাদেরকে পরবর্তীতে আমরা জানাবো। আমরা 3টা ওই যে তারা যে ডাকাতির সময় যে 3টা সেন্দা বলে এটাকে ওদের ভাষায়, 3টা সেন্দা আমরা উদ্ধার করেছি। দর্শক, আমি প্রায় সব সময় একটা কথা বলে থাকি, সাবধানের মায়ের নাই। যেহেতু আপনার জীবন নিয়ে আর কারো মাথা ব্যথা নাই, তাই আপনার সাবধানতা আপনাকেই অবলম্বন করতে হবে। আপনি দূরপাল্লার যাত্রায় সতর্ক থাকুন। রাতের যাত্রা পরিবার নিয়ে এড়িয়ে চলুন। রাতের যাত্রায় দামি বস্তু, দামি মোবাইল, স্বর্ণালংকার বহন করবেন না। সাথে প্রয়োজনের অতিরিক্ত নগদ টাকা বহন করবেন না। রাতের যাত্রায় রুট, গাড়ি নম্বর, সিট নাম্বার ইত্যাদি প্রিয়জনকে জানিয়ে রাখুন। একটি দুর্ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে, সচেতন হতে হবে, সরকারকেও যথাযথ পদক্ষেপ নিতে হবে। ডাকাতি বাংলাদেশের একটি নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। এ থেকে উত্তরণে সবাইকে কাজ করতে হবে। দর্শক মণ্ডলী, শুধু এই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে নয়, সারা বাংলাদেশের বিভিন্ন এক্সপ্রেসওয়ে এবং হাইওয়ে রোডগুলোর অবস্থা ঠিক একই। প্রতিদিন প্রতিনিয়ত হচ্ছে ডাকাতি। ইদানিংকালে এই ডাকাতির সমস্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। মানুষ ভুগছে নিরাপত্তাহীনতায়। এখন অনেক মানুষই রাতে কোথাও যেতে ভয় পায়। এই সমস্যার একটি সমাধান, প্রশাসনকে সতর্ক হতে হবে, পুলিশের নজরদারি এবং টহল বাড়াতে হবে। তাহলেই এই সমস্যার সমাধান সম্ভব। দর্শক মণ্ডলী, আপনার চোখ কান খোলা রাখুন। আপনার চোখেও যদি এমন কোনো সমস্যা দেখা দেয়, তাহলে আমাদের মাধ্যমে সমাধান খোঁজার চেষ্টা করুন। যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো এই নাম্বার কিংবা এই ফেসবুক পেজের মাধ্যমে। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। খোদা হাফেজ।